স্বর্গ ও নরক প্রাপ্তি ঘটে পরকালে, এমনটি প্রচলিত ধারণা। কিন্তু পৃথিবীতেই স্বর্গ কিংবা নরক রচনা করা সম্ভব। প্রীতি ও প্রেমেই স্বর্গীয় সুখ আসে, হিংসা ও কুপ্রবৃত্তি দেয় নরকের যন্ত্রণা। তাই তো কবি বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গোলয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে। একই রকম ভাবে নৈতিকতা শেখার যথার্থ সময় শিশুকাল। ঠিক সময়ে ঠিক কাজটি করতে না পারলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। এমনকি অসময়ে অতিশ্রমেও কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না। তাই এ উদ্দেশ্যেও কবি লিখে গিয়েছেন, শৈশবে সদুপদেশে যাহার না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে। চৈত্র মাসে চাষ দিয়া নাবনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চাহে সেও অতি নির্বোধ অধম। খেয়া তরি চলে গেলে বসে আসে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। এদিকে নতুনকে জায়গা ছেড়ে দিতে পুরাতনকে চলে যেতে হয়। বর্তমান পৃথিবী নানা সংকটে জর্জরিত। নতুন প্রজন্মের জন্য পৃথিবীকেও সুখকর ও বাসযোগ্য করে তোলার দায়িত্ব পুরাতন প্রজন্মের। তাই এক্ষেত্রে কবি লিখে গিয়েছেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। প্রিয় শ্রোতা, আরও একটি কবিতা আমরা শুনতে চলেছি। শ্রমজীবী মানুষের কঠোর শ্রম ও ত্যাগে গড়ে উঠেছে মানব সভ্যতা। ধনিক শ্রেণীর দ্বারা নিপীড়িত হলেও তারা সত্যিকারের মহৎ মানুষ। একদিন তাদের নবজাগরণের মধ্য দিয়ে এ বিশ্বে নতুন দিনের সূচনা ঘটবে। এ বিষয়ে কবি বলেছিলেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। শস্য সম্পদ অর্জন করা কষ্টসাধ্য, তাই মানুষের শক্তি সামর্থ্য ও শ্রমের এত মূল্য। অন্যের করুণার উপর নির্ভরশীল হলে মানুষের মর্যাদা বাড়ে না। কষ্ট করে পাওয়া ফলের মধ্যে মানুষের গৌরব নিহিত থাকে। তাই আমাদেরকে কষ্ট করতে হবে। এজন্য কবি লিখেছিলেন, বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোরাখড়ি করি পাই শস্য কণা। দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস, কেন এ মাথার ঘাম পায়েতে বহাস। বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী। আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে। আশা জীবন সংসারের অদৃশ্য চালিকা শক্তি। আশা না থাকলে মানব জীবন স্থবির ও জড়তায় পর্যবসিত হতো। আশা আছে বলেই এর মন্ত্রমায়ায় মানুষ সামনে এগিয়ে চলে, সমৃদ্ধির লক্ষ্যে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়। তাই কবি এ বিষয়ে লিখেছিলেন, ধন্য আশা কুহকিন, ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায় অসার সংসার চক্র ঘরে নিরবধি। দাঁড়াই তো স্থিরভাবে চলিত না হয়, মন্ত্র বলে তুমি চক্র না ঘোরাতে যদি। ভবিষ্যৎ অন্ধ মোরো মানব সকাল, ঘুরিতেছে কর্মক্ষেত্রে বরতলাকার। তব ইন্দ্রজালে মুগ্ধ পেয়ে তব বল, যুঝিছে জীবন যুদ্ধ হায় অনিবার। নাচায় পুতুল যথা দক্ষ বাজি করে, নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে। নবীনের কর্মচঞ্চলতায় পৃথিবী নতুন রূপে সাজে। তারা পুরাতনকে আঁকড়ে ধরে রাখে, তারা নতুন পরিবর্তনকে ভয় পায়। তারুণ্যের প্রাণশক্তিতে সবাইকে উজ্জীবিত হতে হবে। তাই তো কবি আমাদেরকে ডেকেছেন তার কবিতায়, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ,
আধমরারে ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। বিপদ ও দুঃখে কাতর হলে চলবে না। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের কঠিন পথ অতিক্রম করতে হয়। সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব হয় না। তাই তো আমাদের মনে রাখতে হবে, দন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস। সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি নামে এসে, রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফোলায়ে দাঁড়াস। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে, ঊর্ধ্বে দুহাত বাড়াস। শেষ করব আরও একটি সুন্দর কবিতা দিয়ে, যেটি লেখা হয়েছিল আমাদের স্বাধীনতা নিয়ে। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। শত্রু বাহিনীর চরম আক্রোশ ও নির্মমতার শিকার হয়েছে নারী, শিশুসহ আপামর জনসাধারণ। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতাকে কোনো মূল্য দিয়ে মাপা যায় না। তাই এ বিষয়ে কবি লিখেছিলেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। প্রিয় দর্শক, এমন সব কবিতা শুনতে আপনার কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না, এবং আমার সাথেই থাকুন আরও নতুন কবিতা এবং জীবন সম্পর্কে জ্ঞান আহরণ করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।